देवगुणैषं तुलसी जमुना गंगा भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं। श्री श्री सिद्धि क्रम दीपिका। अतो तत्व विवेक भक्ति सिद्धि आलोच्य विषय। गतकल्लो गुरु पदाश्रय तत्सेवा सिद्धि विषय आलोचित হয়েছিল। परिचर्या प्रसंग सेवा द्वारा गुरुदेव प्रसन्न হইলে शिष्यके मंत्र रहस्य आदि प्रदान करिया থাকেন। अतएव मंत्र रहस्य प्राप्तिर जन्य तत्व विज्ञान लाभेर जन्य गुरुदेवेर अंतरंग भावे सेवा करा एकांत कर्तव्य। जेहेतु अंतरंग बिना नहे अंतर प्रकाश, सेवा बिना नहे अंतरंगेर विलास। भगवानी अपरोक्ष अनुभूतिशील वेदादि शास्त्रे अभिज्ञ विषय वासना मुक्त श्री गुरुदेवेर चरणाश्रय जीव धन्य हইয়া থাকে। श्रीमद् भागवते एरूप सद्गुरुर लक्षण प्रकाश करिয়াছেন। गुरु चरणाश्रय हইতে गुरुदेव स्निग्ध शिष्य के तत्व विवेक एवं भक्ति रहस्य उपदेश करिया থাকেন। शतां प्रसंगतो परेशस्य परमानंदमय स्वरूप रूप गौण लीलादीनं सुष्टु श्रवणादेव तत्तद् विषयानां तत्व विवेको विजयते। आराध्य तत्व माधुर्य विज्ञानेनोदितो विवेके भक्ते लिप्सा च तन्माधुर्य पिपासया विजायते। ततश्च भक्ता ममाभिजानाति भक्ताहमिकया ग्राह्यो पुरुषो स परो पार्थो भक्ता लभ्यास्तनन्नयम्। भक्तिरेवैनं नयति भक्तिरेवैनं गमयति भक्तिवाच पुरुष भक्तिरेव भूयसीति भजनेषु च सर्वेषु भक्तिरेव वर्योषितादुपदेशै भक्तौ प्रवृत्तिरेव जायते। साधुदेर प्रकृष्ट संग हইতে परमेश्वरेर परमानंदमय स्वरूप रूप गुण लीलादि सुष्ठु श्रवण मनन हইতে সেই সেই স্বরূপাদির তত্ত্ব বিবেক উদিত হয়। তৎসঙ্গে আত্মস্বরূপের অভিজ্ঞান প্রকাশ পায়। आराध्य माधुर्यानुभूति क्रमे उदित विवेक साधके जार विवेक उदित হয়েছে এমন সাধকে ভক্তি লিপ্সা ও তার মাধুর্যাদি পিপাসা যোগী প্রবঞ্চিত হয়।
সাধুদের প্রকৃষ্ট সঙ্গ হইতে পরমেশ্বরের পরমানন্দময় স্বরূপভূত নাম রূপ গুণ লীলা চরিতাদি সুষ্ঠু শ্রবণ ও মননাদি হইতে কিছু তত্ত্ব বিবেক উদিত হয়। সেই সঙ্গে সঙ্গে আত্মজাগরণও হয়। আত্মজাগরণ উপস্থিত হইলে, কৃষ্ণ ভজন কর্তব্যবোধ উপস্থিত হইলে আরাধ্যের মাধুর্যের প্রতি, মাধুর্য পানের প্রতি লোভ ক্রমে জাগ্রত বিবেক পুরুষে ভক্তি লিপ্সা ও মাধুর্যাদি পিপাসা যোগেই প্রবর্তিত হয়, যে না ভক্তি করিলেই মাধুর্যাস্বাদনাদি সম্ভব। তা হইতে ভক্তি দ্বারা আমাকে জানে, আমি এক ভক্তি গ্রাহ্য, সেই পরম পুরুষ কিন্তু অনন্য ভক্তি দ্বারা লভ্য। ভক্তি ভক্তকে বৈকুণ্ঠে লইয়া যায় বা ভগবানকে ভক্তের নিকট আনে। ভক্তি ভগবানকে জানায়। পুরুষ ভক্তিবশ, ভক্তি একমাত্র মহীয়সী ইত্যাদি উপদেশ হইতে ভক্তিতে প্রবৃত্তি জাত হয়। কখন সাধক ভক্তিতে প্রবৃত্ত হয়? মহিমা জ্ঞান বিনা কোনো বিষয়ে মানুষের শ্রদ্ধা প্রবৃত্তি জাত হইতে পারে না। এই জন্য মহত্ব জ্ঞান থাকা চাই। সিদ্ধান্ত জ্ঞান মহত্ব জ্ঞান হইতে সাধনে প্রবৃত্তি উদিত হয়। ভক্তির অতুল মহিমা শ্রবণ করার পরেই ভক্তি সাধনে প্রবৃত্তি উদিত হয়। ভগবানের অতুল মাধুর্যের কথা জীব স্বভাবতই মধুর প্রিয়। সংসারে সচরাচর প্রাকৃত বিষয় থেকেই মধুরতা লাভ করতে যে বিপর্যয় প্রাপ্ত হলেও সৌভাগ্যক্রমে যাদের ভগবান মাধুর্য আস্বাদনের পিপাসা জাগ্রত হয়, তা হওয়ার কারণই হচ্ছে ওই গুরু প্রসাদ। আর এই মাধুর্য পিপাসা উদিত হলে ভক্তি ধর্মে প্রবৃত্তি স্বতই উদিত হয়। কারণ ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়, তার মাধুর্য আস্বাদন করা যায়। এই জন্য ভক্তি ধর্মে প্রবৃত্তি হয়। আগে বলেছি, গুরুপাদ পদ্ম সন্নিধানে থাকিয়া তত্ত্বকথা শ্রবণের তত্ত্ব বিবেক উদিত হয়। তত্ত্ব বিবেক কি? দশধা তত্ত্ব বিবেক। হরিরেব পরে ছাত্র সর্বশক্তি রসার্ণবম তদ্দস্য পরমাজীবাম স্থাবর জঙ্গমাত্মিকম বদ্ধমুক্ত দশা প্রাপ্তম মর্তা মর্তো গতিঙ্গতাম তদ্ভক্তি সদনং প্রেমম সদ্যঞ্চ প্রমিতি শ্রুতি অচিন্তাদ্বিধা ভেদুম বাদো পদো ঘরে মতম। শুশ্রূষু সাধকে বা মাধুর্য পিপাসু সাধকে, ভক্তি লিপ্সু সাধকে কর্মপন্থায় 10 প্রকার তত্ত্ব বিবেক উদিত হয়। তা এই হরি পরমেশ্বর, তিনি সর্বশক্তিমান, সর্বরসাশ্রয়, জীবগণ তার দাস। মুক্ত জীব হরি সেবা নিরত, তার অচ্যুত, অর্থাৎ কখনো স্বরূপ ধর্ম থেকে চ্যুত হন না।
মায়ামুক্তগণ জন্ম মৃত্যু জরা ব্যাধি খুদ পিপাসা রূপসর তরঙ্গ সংকুল সংসার সাগরে বাস করে। তারা দাসভূত মায়াবদ্ধগণ স্থাবর জন্মাত্মক, অর্থাৎ তার দাসা, সেই ভগবানের দাসভূত মায়াবদ্ধগণ স্থাবর জঙ্গমাত্মক। সেই কৃষ্ণের ভক্তি জীবগণের পরমানন্দদায়িনী, সংসার সাগর তারিণী, স্বরূপানন্দ বিবর্ধিনী। কৃষ্ণ প্রীতি সকলের উত্তম প্রয়োজন। তদাত্মক অপরিসেয় বেদ বচনী প্রামাণিক শ্রমণী স্বরূপ, অচিন্ত বেদাবেদ বাদী শ্রেষ্ঠবাদ। এই 10 প্রকার তত্ত্ব বিবেক গুরু শুশ্রূষুর অন্তরে প্রকাশিত হয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর দশমূল সিদ্ধান্তে এই কথাই বলিয়াছেন, আমনায় প্রাওতত্ত্বং হরিমিও পরমং সর্বশক্তিং রসাব্ধিং তদ্বিমিন্নাংশংশ জীবান প্রকৃতি কবলিতান তদ্বিমুক্তাং স্বভাবাৎ বেদাবেদ প্রকাশং সকলমপি হরে সাধনং শুদ্ধ ভক্তিং সাধ্যং তদ্পীতিমিবেদ উপদিশতি হরির গৌরচন্দ্র স্বয়ং সহ। বেদ বেদ্য শত সিদ্ধ পরতত্ত্ব হরি সর্বশক্তিমান সর্বরসাব্দি বিহারী মুক্তবদ্ধ ভেদে জীব বিভিন্নাংশে গণ্য ভেদাভেদ প্রকাশে তার দাস্য ধন্য শুদ্ধ ভক্তি অবিদেহ সাধ্য তার প্রেম এই তত্ত্ব উপদেশ করে গৌরধাম। চৈতন্য চরিতামৃত পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করিলে আমরা এই 10টি তত্ত্বজ্ঞান লাভ করিতে পারি। বেদই একমাত্র প্রামাণিক শাস্ত্র, আর বেদ প্রমাণিত করে আর 9টি তত্ত্বকে। 9টি তত্ত্ব হল শ্রী হরি পরতত্ত্ব, সর্বশক্তিমান, সর্বরসাশ্রয়, তারই বিভিন্নাংশ জীব, বদ্ধ মুক্ত ভেদে 2 প্রকার। বদ্ধগণ সংসারে ভ্রমণশীল, মুক্তগণ চিৎ জগতে সেবাপরায়ণ। জীব জগৎ ও ভগবানের মধ্যে যুগপৎ ভেদ এবং অভেদ সম্বন্ধ বর্তমান। শুদ্ধ ভক্তি সেই কৃষ্ণ পরমেশ্বর প্রাপ্তির একমাত্র উপায়। কৃষ্ণ প্রীতি প্রয়োজন। চৈতন্যদেব এই তত্ত্ব উপদেশ করিয়াছেন। সর্বজীব সর্বয়াত্মা কারণ কারণ শ্রী গোবিন্দ হয় সর্ব সম্বন্ধ নিদান। শক্তিরূপে সর্বদিকে নিবাস তাহার প্রাণ সম সর্বজীবে তার বিহার। সূত্রে মণিগণাইব সকলতা হাতে সম্বন্ধিত তাই কৃষ্ণ সম্বন্ধ সুরীতে। সূত্রে মণিগণের ন্যায় এই জীবজগৎ তার সহিত সম্বন্ধিত, তাই কৃষ্ণ হচ্ছে সম্বন্ধ। সেই কৃষ্ণ রস সিন্ধু রসিক শেখর, রস কেলি বিনা তার কার্য নাহিয়ার। পদ্মপুরাণ পাতাল খণ্ডে মহাদেবকে বলেছেন,
জগৎ কার্যাদি আমি কিচ্ছু করি না, আমি কেবল এই গোপ কবিদের প্রেমে মুগ্ধ হইয়া প্রেম রস কেলি করিয়া থাকি। তার শক্তি অংশ জীবী বিভূতিতে গণ্য, নিরুপাধিক স্বভাবে কৃষ্ণ দাস ধন্য। একটু বিশ্লেষণ করা হচ্ছে। বদ্ধ মুক্ত অবস্থাতে সাধন তদ ভক্তি, ভক্তি বিনা তার নাই স্থিতি মুক্তি গতি। কৃষ্ণ প্রেম সর্বানন্দ দাম সুনিশ্চয়, অতএব প্রেম সাধ্য প্রয়োজনময়। বেদ সিন্ধু রত্ন রূপে এ তত্ত্ব প্রকাশ, তাই বেদ প্রামাণিক মুখ্য কহে ব্যাস। বেদ সিন্ধু সদৃশ, সেই সিন্ধু মন্থনে এই তত্ত্বের প্রকাশ হইয়াছে। তার জন্য বেদই একমাত্র প্রামাণিক, মুখ্য প্রামাণিক গ্রন্থ। বেদব্যাস তাই বলেছেন বেদা প্রমাণম। এই তো তত্ত্ব বিবেক নবনীত সম, ইয়াতে বিনষ্ট হয় যত তত্ত্ব ভ্রম। তত্র ব্রহ্ম অসৎ তৃষ্ণা অনর্থের ধাম, অসৎ তৃষ্ণা বসে অপরাধ অবিশ্রাম। হৃদয় দৌর্বল্য সঙ্গে করয়ে বিশ্রাম, তার সঙ্গে সিদ্ধ হয় জন্ম দুঃখ গ্রাম। তত্ত্ব বিবেক নবনীত সম, এই তত্ত্ব বিবেক শাস্ত্র সিন্ধু মন্থন হইতে উদিত হয়। তার নবনীত স্বরূপ পরম আস্বাদ্য। এর সেবনে তত্ত্বব্রহ্ম কেটে যায়। তত্ত্বব্রহ্ম অসৎ তৃষ্ণা এরা অনর্থের ধাম স্বরূপ, আর অসৎ তৃষ্ণা বসে জীব নিরন্তর অপরাধ পঙ্কে পতিত। সেই সঙ্গে হৃদয় দৌর্বল্য অবশ্যই থাকে। অতএব এই চারটি অনর্থ তত্ত্বভ্রম, অসৎ তৃষ্ণা, অপরাধ, হৃদয় দৌর্বল্য জীবকে জন্ম দুঃখ গ্রামে নিবাদিত করে। তত্ত্বজ্ঞানে কাটে তত্ত্বভ্রম দুর্নিবার, স্বরূপের শাস্ত্র বাড়ে তৃষ্ণা মিটে আর। সাধুগণের কাজ হচ্ছে সদুক্তির দ্বারা তারা জীবের হৃদয়গ্রন্থি মূলকে সম্পূর্ণরূপে ছেদন করিয়া দেয়। সন্ত এবাস্য চিন্তন্তি মনোব্যাসঙ্গ মুক্তিভি। মনোধর্মী জীবের যত প্রকার হৃদয়ের আবিলতা আছে সেগুলি সব চতুর্বিধ অনর্থময়। সেইগুলোকে সদুক্তি রূপ খড়গের দ্বারা তারা ছেদন করিয়া দেন। তত্ত্বজ্ঞানে কাটে তত্ত্বভ্রম দুর্নিবার, স্বরূপের শাস্ত্র বাড়ে তৃষ্ণা মিটে আর। অসৎ তৃষ্ণা থাকবে না। তত্ত্বভ্রম কেটে গেলেই, তত্ত্বজ্ঞানের উদয় হলে অসৎ বিষয়ের আর তৃষ্ণা তার থাকে না। আর সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে অপরাধ পঙ্ক থেকেও উদ্ধার লাভ করে। আর ক্ষুদ্র বিষয়ে তার হৃদয়ে দুর্বলতা থাকে না। এই জন্য বলছেন অপরাধ পঙ্ক হইতে হয়তো উদ্ধার, হৃদ দুর্বল্য ব্যাধি হইতে পাই সে নিস্তার। হৃদয়ের দুর্বলতার রূপ ব্যাধি থেকে তা নিস্তার হয়।
আপনার প্রতি বছরই ভজন রহস্য থেকে এই 4 প্রকার অনর্থের কথা আলোচনা করিয়া থাকেন। অতএব এখানে বিস্তারিতভাবে বলবার কোনো প্রয়োজন নাই। স্বতত্ত্বে ব্রহ্ম, পরতত্ত্বে ব্রহ্ম, সাধ্য সাধন তত্ত্বে ব্রহ্ম, বিরোধী বিষয়ে ব্রহ্ম, এই তত্ত্ব ব্রহ্ম 4 প্রকার। কৃষ্ণ নাম তদীয় স্বরূপে, বৈষ্ণবে এবং অন্য নর বিষয়ে যে অপরাধ, সেই অপরাধ 4 প্রকার। অসৎ তৃষ্ণা 4 প্রকার, ভালোই বোঝা যাবে। ইহলৌকিক ভোগ বাসনা, পারলৌকিক ভোগ বাসনা, সিদ্ধি বাসনা, মুক্তি বাসনা ভেদে সেই অসৎ তৃষ্ণা 4 প্রকার। তত্ত্বজ্ঞানের উদয় হলে গুরু কৃপায় তত্ত্ব ব্রহ্ম আর থাকে না। তত্ত্ব ব্রহ্মটা কেউ শিবেই কৃষ্ণ জ্ঞান, শিবই কৃষ্ণ, জীবই শিব। এইরূপ যে ব্রহ্ম, এই ব্রহ্ম আর থাকে না। সাধ্য সাধনেও ব্রহ্ম থাকে না। স্বতত্ত্বে ব্রহ্ম থাকে না। আমি কৃষ্ণদাস, এই জ্ঞানটুকু হলে সে তখন মায়ার দাসত্বাদি কিচ্ছু করে না। তত্ত্বব্রহ্ম হইতেই এদের জন্ম। এই যে অসৎ তৃষ্ণা, অপরাধ, হৃদয়ের দুর্বলতাদি ওই তত্ত্বব্রহ্ম থেকেই জাত হয়। প্রথমে জ্বর হলেই মাথা ধরা, পেটের গন্ডগোল, মুখ তিতো হয়ে যায়, শরীর জ্বলতে থাকে, মনে অশান্তি, এগুলি এসে যায়। জ্বর থেকে এদের জন্ম। এই যে অশান্তি উপসর্গাদি, এগুলো সবই জ্বর থেকেই আসে। তদ্রূপ তত্ত্বব্রহ্ম হইতেই অসৎ তৃষ্ণা, অপরাধ এবং হৃদয় দুর্বল্যাদি এসব কর্মপন্থায় জাত হয়। কিন্তু তত্ত্বজ্ঞানের উদয় হলে তত্ত্বে জ্ঞাতে ক সংসার, তত্ত্বজ্ঞান লাভ হলে অজ্ঞানজনিত সংসার প্রভাব আর থাকে না। সংসারের কারণই হচ্ছে অজ্ঞানতা। তত্ত্বজ্ঞান হইতে সংসার ও সংসারের কারণভূত আর যত কিছু ব্যাপার, সংসারের থাকে কি? সংসারের ভিতরে তত্ত্বব্রহ্ম থাকে। অজ্ঞানজনিত সংসারের তত্ত্বভ্রমের বিরাট বিচার, মানে ব্যবসা চলতে থাকে, একটা বাজার বসে যায়। আর সেই সঙ্গে সঙ্গে আর একটা বাজার এলো, অপরাধের বাজার। সেই সঙ্গে সঙ্গে অসৎ তৃষ্ণার বাজার। আর ওই হৃদ দুর্বল্য রূপ ব্যাধি সেখানেই বিরাজ করতে থাকে। হৃদয় দুর্বল্য তো ব্যাধি, কুটিনাটি। যেখানে তত্ত্ব ব্রহ্ম আছে, অসৎ তৃষ্ণা যেখানে আছে, সেখানে কপটতা থাকেই। পূজা করার নাম করে মন্দিরে প্রবেশ করে কলা খেতে আরম্ভ করেছে। কেউ জানতে পেরে বলল, কলা ঠাকুর ঘরে কে? সে মনে করলো আমি কলা খাচ্ছি, এটা জানতে পেরেছে, তাই বলে বসলো আমি কলা খাই নাই। এই কপটতা। তাকে বলেনি তুমি কলা খেয়েছো কিনা, কিন্তু এইটুকু বলেছে ঠাকুর ঘরে কে। আর সে বুঝে গেল যে আমি কলা খাচ্ছি, এটা হয়তো জানতে পেরেছে। অতএব আত্মগোপনার্থে বলে বসলো আমি কলা খাই নাই। এই কপটতা এখানে থাকবেই। আর ওর সঙ্গে সঙ্গে আরো কিছু থাকে, থেকেই মাৎসর্য, পরশ্রী কাতরতা, সংসারে মাৎসর্য ভরা।
মাৎসর্য ভরা যে স্বামীকে ভালোবাসে, সেই স্বামী যদি কোনো নারীর সঙ্গে কিছু কথা বলে, অমনি তার স্ত্রী তার প্রতি তেলবেগুন হয়ে ওঠে। আর চরিত্র খারাপ হলেই তো সংসারে আগুন জ্বলতেই থাকে। তাহলে হিতধর বলল কি, কুটিনাটি প্রতিষ্ঠাসা, মাৎসর্য প্রতিষ্ঠাসা থাকলে থাকবে সেখানে, যেখানে প্রতিষ্ঠাসা সেখানে হৃদয় দুর্বলতা থাকবে। কোন ব্যক্তি, যেমন এই মঠবাসীদের দেখা যায়, কোন মঠে সে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু তার অনর্থ জেগে গেছে। গুরুদেব জানতে পেরে তাকে সেখান থেকে অন্য জায়গায় দেওয়ার প্রস্তাব দিতেই সে নাকার করে দিল, সে সেখানে যাবে না। এর আগে বলেছিল গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব, এখন আর বলতে পারছে না, কারণ সে তার প্রতিষ্ঠা এসে গেছে সেখানে, সেজন্য সেখান থেকে সে যেতে পারে না, উঠতে চায় না। তাহলে এইগুলি হৃদয় দুর্বলতা, এই অপরাধ, এগুলো তত্ত্বব্রহ্ম থাকলেই এগুলো আসে। আমার গুরু সেবা কর্তব্য, লোকের প্রশংসা ভাজন হওয়া তো আমার কর্তব্য নয়। এই জন্য এটা এইটুকু জানতে হবে, কিন্তু এটা আসে। আমি বলেছি জ্বরের সঙ্গে সঙ্গে মাথা ধরা আসে, পেটের গন্ডগোল আসে, মুখ তিতো হয়ে যায়, শরীর জ্বলতে থাকে, মনের অশান্তি এসে যায়, ও জ্বরের থেকে আসে। তেমনি তত্ত্বব্রহ্ম এসে গেলেই এইগুলি সব ধীরে ধীরে এসে রাজত্ব করতে থাকে। হিদ্দুর্বল্লং সৎসদ্গেয়ং কিলং চতুর্বিধম প্রতিষ্ঠাসা মাৎসর্য পরশ্রীকাতরতা, একটা মহাদোষ। এগুলি আসলে বৈষ্ণব অপরাধ তো হতেই থাকে। অপরাধের বিচার, তত্ত্বজ্ঞানের অপার হলেই অপরাধের বিচার হয়। যেমন শিবাদি দেবতাকে কৃষ্ণের সঙ্গে সমান জ্ঞান করা, সামান্য জ্ঞান করে সাধু বৈষ্ণবের নিন্দাদি ইত্যাদি প্রকার, শ্রুতি শাস্ত্রের নিন্দা, নাম বলে পাপ বুদ্ধি ইত্যাদি অপরাধগুলি চলতেই থাকে। অন্য ধ্যান থাকায় নামে মন থাকে না, অতএব নাম কীর্তনে অপরাধ অসম্ভবী। এগুলো কেন? অন্য ধ্যান কখন আসে? যখন মানুষ অন্য ধ্যান তার প্রতি আকৃষ্টে আসলে হয়। বাড়িতে দেখা যাচ্ছে যে বিষয় থাকতেও পরের বিষয়ের প্রতি আকৃষ্টি কেন? এটাই তো দোষ, এটা অজ্ঞানতা। আমার নয় এই বোধটুকু নাই, ওইটা প্রাপ্তির জন্য তার অভিলাষ, লোভ, লৌল ও অপরাধের মধ্যে এসে যান, ওগুলো হৃদয়ের দুর্বলতা বৃদ্ধি করে। যাই হোক, হৃদয়বল্ল ব্যাধি এসে উপস্থিত হয়, আর এই তত্ত্বজ্ঞান হলে এগুলো নিস্তার পায়। বিরূপ পিশাচ তবে ছাড়িয়ত পর, তবে যায় নিজ দাম মায়া পরপার। ভক্তি বিবেকে শৈব্য পরমেশ প্রতি শ্রেষ্ঠ অনুরক্তি, তত্ত্বদর্শী ঋষিগণ তারে কয়ে ভক্তি। পরমেশ্বরের প্রতি যে শ্রেষ্ঠ অনুরাগ, যে অনুরাগ আর সংসারে কোথাও নেই। যদি কেউ মনে করেন
সংসারের লোকের একটু দিই আর ভগবানকে একটু দেব। সংসারের জীব কি করে, এই স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধবের প্রতি সমস্ত মমতা ঢেলে দেয়, আর যখন তাদের কাছ থেকে দুঃখ পায় তখন ভগবানের কাছে আসে, ভক্তি করতে চাই, আর দিবেই বাকি, তখন ওই শিল ধুয়ে জল দেওয়ার মতো দিয়ে দেয় একটু। এইরূপ অনুরক্তিকে ভক্তি বলে না। অনেক সময় ভক্তি করে লোক ওই সংসারী লোকের সঙ্গে সঙ্গে না, সংসার যেন আমার সুখে চলে, এই স্ত্রী পুত্র পরিজন যেন আমাকে ভালোবাসে। ঠাকুর তুমি এটাই ঠিক রেখো, এই বুদ্ধিতে ভক্তি করে, একে ভক্তি বলে না, শ্রেষ্ঠ অনুরাগ। কৃষ্ণ ছাড়া আর কোথাও এই অনুরাগ থাকবে না, এটাই থাকা দরকার। যারা ত্যাক্তাশ্রমী হয়েছেন, সাধুদের মধ্যে যদি এরকম না থাকে, পরমেশ্বরের প্রতি যদি শ্রেষ্ঠ অনুরাগ না থাকে, তাহলেও তিনি ভক্তিমান বলে প্রমাণিত হইবেন না। সহজ স্বরূপ ধর্ম আত্মা নিত্য বৃত্তি, আত্মনিত্য বৃত্তি, আত্মার নিত্য বৃত্তি, সহজ ধর্মই হচ্ছে ভক্তি। যথা পুত্রে মাতৃ স্নেহ সহজ প্রবৃত্তি, পুত্রের প্রতি মায়ের যে স্নেহ এটা সহজ প্রবৃত্তি, তদ্রূপ শ্রীহরির প্রতি জীবের যে ভক্তি সেটা সহজ প্রবৃত্তি। ভক্তি করে ক্লেশ নাশ শুভের উদয়, মুক্তি শোক তুচ্ছ করি সুদুর্লভ হয়। গাঢ় চোখ সিন্ধু রচে করায়ে মজ্জন, প্রাণবন্ধু কৃষ্ণচন্দ্রে করে আকর্ষণ। এই ভক্তির 6টি বৈশিষ্ট্য শাস্ত্রে গান করেছেন। ভক্তি ক্লেশগ্নি, ভক্তি সকল প্রকার ক্লেশ নাশ করে, সকল প্রকার শুভদান করে, মুক্তি সুখকে তুচ্ছ করে দেয়। ভক্তি সুখের কাছে মুক্তি সুখ অতি তুচ্ছাতি তুচ্ছ, কিন্তু এটা সুদুর্লভা। এই সহস্র সহস্র সাধনেও এই ভক্তি লাভ হয় না। ভগবানও অনেক সময় দেন না, সাধন করলেও ভগবান অনেক সময় দেন না, কারণ ভগবান অন্তর্যামী রূপে জানেন তার অন্তরে কি ভাব আছে। যেমন কতকগুলো লোক কপট, অন্তরে একরকম ভাব, বাইরে আর একরকম ভাব বলে। অসতী নারী যেমন বাইরের তার চেষ্টাটা পরম সতীর মতো, কিন্তু অন্তরে তার অন্যরকম ভাব থাকায় যারা জানতে পারে তখন তাকে কেউ সতী বলে না। তদ্রূপ ভক্তি করিতেছে, ভগবান ভক্তি দিবেন কি না তিনি বিচার করে দেন। কাকে দেন? যিনি অন্তরঙ্গ, যে অত্যন্ত প্রিয় তাকেই দেন। প্রিয়তা লাভ করার দরকার। আর এর পরে কথা হচ্ছে যে সান্দ্রানন্দ বিশেষ আত্মা গাঢ় শোক সিন্ধু মাঝে জীবকে মজ্জিত করে দেয়। প্রাণবন্ধু শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে, যেহেতু শ্রীকৃষ্ণ আকর্ষণী শক্তি তাহাতে পূর্ণরূপে বিদ্যমান। তাহলে এর নাম তত্ত্ব বিবেক এবং ভক্তি বিবেক। তত্ত্ব বিবেকের সঙ্গে সঙ্গে ভক্তি বিবেক লাভ হয়ে গেল। ভক্তির স্বরূপ জ্ঞান হলো, ভক্তি কি দিতে পারে। স্বার্থপর জীব আগেই জিজ্ঞাসা করে ভক্তি করলে কি লাভ হয়। তার জন্য শাস্ত্রে তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে তুমি যে ক্লেশে, সংসারে নানা প্রকার ক্লেশে জর্জরিত হচ্ছ, কৃষ্ণ ভক্তি প্রথমেই তোমার এই সকল প্রকার ক্লেশ নাশ করে। ক্লেশ কোথা থেকে হয়? ক্লেশ 5 প্রকার: অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। অবিদ্যার থেকে ক্লেশের উদয় হয়,
অহংকার থেকে ক্লেশের উদয় হয়, রাগ অনুরাগ থেকে ক্লেশের উদয় হয়, বিদ্বেষ থেকে ক্লেশের উদয় হয়, মায়িক বিষয়ে অভিনিবেশ হইতে ক্লেশের উদয় হয়। আর এই ক্লেশের বীজ কি? এর মধ্যেই বলা হয়েছে পাপ, পাপ বীজ, অবিদ্যা। এই তিনটি মানুষকে ক্লেশ দান করে, ভক্তের সম্মিত সিন্ধুতে বলেছেন। অবিদ্যা প্রথম ক্লেশের বীজ। এই অবিদ্যা হইতে পাপে প্রবৃত্তি হয়। পাপের যে প্রবৃত্তি সেটাও দুঃখপ্রদ। আবার পাপ করলেও দুঃখের উদয় হয়। যেমন চুরি করতে গেল, চুরি করতে পারলো না, মানে দুঃখ পেয়ে গেল। আর চুরি করলে তো ধরা পড়ে গেল, চুরি করতে যে ধরা পড়ে বহু দুঃখ ভোগ করলো, আর অপমান অপযশাদি প্রাপ্ত হলো। তাহলে দেখা যাচ্ছে এই তিনটিকে সমূলে নাশ করে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি। শুদ্ধ ভক্তি ক্লেশের মূলকে পর্যন্ত উৎপাদিত করে। অবিদ্যা ক্লেশের, সমস্ত ক্লেশের মূল। এই জন্য তাকে বলা হয় ক্লেশগ্নি। এই প্রকারে তত্ত্ববিভাগ গুরু হইতে লাভ করার পরে ভজনে প্রবৃত্তি হলেই মার্জনের দ্বারা যেমন পাত্রের মালিন্য অপসারিত হইতে থাকে, অপসারিত হয়, তদ্রূপ গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষাদি গ্রহণ করিয়া তত্ত্বজ্ঞানের সহিত, সম্বন্ধ জ্ঞানের সহিত ভজন করিতে করিতে জীব অনর্থ থেকে নিষ্কৃতি লাভ করে। তাই আগামীকাল আলোচিত হবে অনর্থ নিষ্কৃতি বিচার।